দাঁতের গোড়া ফুলে গেছে, দাঁতের মাড়ি থেকে পুঁজ বেরোচ্ছে, বা মাঝে মাঝেই দাঁতের গোড়ার সাইডে ফুলে যায় এবং সেখান থেকে পুঁজ বেরোয়, এইরকম সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। প্রচুর ইনফরমেশন দিই যাতে আমাদের সমাজে জমে থাকা যে হাজারো ভুল ধারণা তার কিছু পরিবর্তন ঘটাতে পারি এবং আমাদের যে ডেন্টিস্ট্রি তার মান যাতে আরো উন্নত হয় তার চেষ্টা আমি প্রতিনিয়ত করে চলি। তো আজকেও একটা খুব সুন্দর কেস আমি আপনাদের দেখাবো এবং পেশেন্টের সাথে কথা বলাবো কিভাবে দাঁতের গোড়া থেকে এই পুঁজটা বেরোচ্ছে বা কেন এই জিনিসটা হয় সেটা আমি আজকে এক্সপ্লেন করব। আচ্ছা, সবকিছুর আগে আমি যেটা করি পেশেন্টের সাথে কথা বলাই, কারণ পেশেন্টের সমস্যাটা আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমি আগে একটু পেশেন্টের সাথে কথা বলাবো। আচ্ছা মা, আপনার নামটা কি? নির্মলা বাটুল। আচ্ছা, আপনার বাড়ি কারাসুল। কোন জেলা বলতে পারবেন? জানেন? 6 পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ 6 নম্বর অঞ্চল। আচ্ছা আচ্ছা, বলুন তো মা, আপনার কি সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছিল আমার এই মাঝে মাঝে ঠান্ডা লাগলে পরে ব্যথা লাগে আর দাঁতের গোড়া খুলে যায়। এইটাই সমস্যা, যন্ত্রণা করে। এইটাই সমস্যা। এটা কতদিন হচ্ছিল? ওটা অনেকদিনই হচ্ছে, হয়তো মাঝে মাঝে আমি বুঝতে পারিনি যে এই জিনিসটা হয়। আচ্ছা, মোটামুটি আপনি কত বছর ফেলে রেখেছেন? ডাক্তার দেখাননি এটাতে? না, আমি ডাক্তার দেখাইনি বাবু। হ্যাঁ, দেখাননি, জানতেনই না এটা হয়েছে। আচ্ছা, আগের মাসে আপনার আমি একটা দাঁত তুলেছিলাম, হ্যাঁ তখন এটা সমস্যাটা ছিল না, এখন এটা হয়েছে, তাই তো? আচ্ছা, আপনার যে আগে দাঁত তোলা হয়েছে আপনি কোনো অসুবিধা পেয়েছিলেন? না, বুঝতে পারেননি? এখানে দাঁত তুলেছিলাম, হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা হয়নি তো? ভালো আছেন? আচ্ছা, এবার একটু কেসটা দেখাই যে এই দাঁতটায় কেন পুঁজটা বেরোচ্ছে। এই যে দাঁতটা দেখছেন, আমি বহুবার বহু ভিডিওতে বলেছি এই স্ট্রাকচারটাকে বলে ক্রাউন স্ট্রাকচার, আর এর ভেতরে রুট আছে। দেখুন এখানে পুরো রুট পোর্শনটা বেরিয়ে গেছে দাঁতটা, ওপর থেকে কেরিশ, দাঁতটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনারা পেশেন্টের মুখ থেকেই শুনলেন যে পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণা ছিল না, কিন্তু অনেক বছর ধরে এটা পড়ে আছে। মাঝে মাঝে ব্যথা হয়, ঠান্ডা লেগে গেলে অসুবিধা হয় এই ধরনের, কিন্তু বিশাল কিছু অসুবিধা না হওয়ার ফলে পেশেন্ট কিন্তু দীর্ঘদিন অবহেলা করেছে। এবার কি হয়েছে, ওই দীর্ঘদিন অবহেলার ফলে তলায় যে রুটটা রয়েছে সেই তলায় ইনফেকশনটা হয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত ফুলে গিয়ে পুঁজটা বেরোচ্ছে। আমরা যদি একটু ক্যামেরাটা পেশেন্টের মুখে দেখাতে পারি, একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো। অলরেডি পুঁজটা বেরিয়ে গেছে এই জায়গাটা থেকে, এই যে আমার হাতে উঠলো, ঠিক এইভাবে পুঁজটা বেরোচ্ছে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই অনেকটা পুঁজ বের করে দিয়েছিলাম, তো এই যে পুঁজটা মাড়ি থেকে বেরোচ্ছে। তো এই জিনিসটা কিন্তু মোটেই ফেলে রাখা ভালো কথা নয়। যদি আপনাদেরও এরকম কোনো সমস্যা থাকে, এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। প্রয়োজন পড়লে সেই দাঁতটিকে তুলে দিন, বা সেই দাঁতে যদি অন্য কোনো চিকিৎসা করে দাঁতটিকে বাঁচানো যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ট্রিটমেন্ট করান। তো ওনার মুখ থেকেই শুনলেন গত মাসে ওনার আমি একটি দাঁত তুলেছি, ওনার কোনো রকম কোনো সমস্যা হয়নি। সেই রকম এবারেও আমরা এই দাঁতটা তুলে দিচ্ছি, আশা করছি এবারেও কোনো সমস্যা হবে না। তো দাঁত তোলা নিয়ে যারা ভয় পান বা দাঁত তোলা নিয়ে যে ভুল ধারণাগুলি রয়েছে সেগুলো এখান থেকে অনেকটা ক্লিয়ার হলো যে দাঁত তুললে কোনো রকম কোনো অসুবিধে হয় না বা কোনো ক্ষতিও হয় না। তো শুধু আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে কিন্তু সেই দাঁতটা তুলে দিতে হবে। তবে তার জন্য অবশ্যই আপনার একটি ডেন্টিস্টের প্রয়োজন এবং ডেন্টিস্টের পরামর্শের প্রয়োজন। যদি আপনিও এই ধরনের কোনো সমস্যায় ভোগেন আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে যেতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।